আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমরা লিনাক্সের একটি এডিটর সম্পর্কে দেখব। এডিটর বলতে টেক্সট এডিটর। আমরা যেমন এই যে উইন্ডোজের ক্ষেত্রে যেভাবে টেক্সট এডিটর হিসাবে আমরা নোটপ্যাড ব্যবহার করে থাকি সাধারণভাবে, যে টেক্সটগুলো নোট করার জন্য বা কোনো সাধারণত নোট রাখার জন্য যে আমরা উইন্ডোজে যে নোটপ্যাড ব্যবহার করে থাকি, তো আমরা ওই নোটপ্যাডের পরিবর্তে আর কি লিনাক্সে তো নোটপ্যাড নাই, তো আমরা আর কি লিনাক্সে দেখব যে আসলে কোন এডিটরের মাধ্যমে সহজেই আর কি কোনো কিছু নোট করা যায়। তো লিনাক্সে একটা না আরও অনেকই নোটপ্যাড আছে, মানে অনেক ধরনের নোটপ্যাড আছে। তো তার মধ্যে আমরা একটা নোটপ্যাড দেখব যে কিভাবে অতি সহজে ওই নোটপ্যাডের ভিতরে বিভিন্ন ধরনের লেখা বা নোট করা যায়। তো টেক্সট এডিটরটার নাম হলো ভাই টেক্সট এডিটর। তো আমরা এটার মাধ্যমে দেখব যে আসলে আমরা কিভাবে একটা মানে টেক্সট বা কোনো কিছু নোট করে থাকি। লিনাক্সের একটা এডিটর হলো ভাই। ভাই নামে একটা লিনাক্স এডিটর আছে, বা ভাই বা বিম বলে এটাকে অনেকে বিম বলে, অনেকে ভাই বলে, মানে BIM বলে, বা অনেকে বিম বলে বা ভাই বলে। তো ভাই দিয়ে দিলেও কাজ করে, বিম দিয়ে দিলেও কাজ করে। তো আমি যদি ডাইরেক্ট ভাই লিখি, ভাই লিখে ইন্টার দিলাম, এই টেক্সট এডিটরটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, যে টাইপ হেল্প, তারপর কিউ, তারপর এই জায়গায় কিছু নির্দেশনা বলা আছে। তো শুধু যদি ভাইটা লিখি, শুধু ভাইটা লিখলে কি হবে, ডাইরেক্ট টেক্সট মানে টেক্সট এডিট ফর্মটা ওপেন হয়ে যাবে। এখন আপনি তো শুধু টেক্সটটা লিখবেন, শুধু টেক্সটটা লিখলে তো আবার সেভ করার প্রয়োজন হবে। সেভ করার প্রয়োজন হলে কি করতে হবে, আবার টেক্সট ফাইলটা দিতে হবে। এটা একটু একটা ঝামেলা দেখতেছে। তো উইন্ডোজে কি হয়, উইন্ডোজে আগে টেক্সট ফর্মটা ওপেন হয়, নোটপ্যাডটা ওপেন হয়, তারপর কি হয়, যখন আমরা নোটটা করা হওয়ার পরে আমরা কি করি, কন্ট্রোল এস দিলে কিন্তু আমাদের কাছে সেভ হওয়ার একটা ফর্ম আসে। তো এই লিনাক্সের ক্ষেত্রে কি হয়, লিনাক্সের ক্ষেত্রে একটু যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে এই টেক্সট ইউজারটা, মানে ভাই টেক্সট ইউজারটা ইউজার করার ক্ষেত্রে। তো এই জায়গায় টেক্সট ইউজারটা ইউজ করার ক্ষেত্রে আমি আগে কি করব, যে এটা থেকে এখন ব্যাক নেওয়ার জন্য আমার লিখতে হবে ESC শিফট ক্লোন কিউ শিফট সিঙ্গুলারিটি চিহ্ন। এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। যে এই যে ভাই এডিটরটা আছে, ভাই এডিটর আপনি চাইতেছেন কোনো একটা ফাইল সম্পর্কে আপনি এডিট করবেন, কোনো একটা ফাইলের ভিতরে লেখা এডিট করবেন। তো তার জন্য আমাদের যে ডাউনলোড যে ফোল্ডারটা আছে, ডাউনলোড ফোল্ডারের ভিতরে কিন্তু কোনো ফাইল নাই। আমরা ls দিয়ে দেখি, কোনো ফাইল নাই, কারণ কি আমরা ওটা কিন্তু ডিলিট করে ফেলছিলাম একটু আগে। এখন আমরা কি করব, যে ফোল্ডারটার ভিতরে ফাইল আছে, বা হ্যাঁ ডেস্কটপ ফোল্ডারটার ভিতরে ফাইল আছে, তো আমরা এখন ডেস্কটপ ফোল্ডারটার ভিতরে যাব, গিয়ে তারপর ওখান থেকে এডিট করব। সিডি হোম ডেস্কটপ, এই জায়গায় আছে ডাউনলোড ডিক্স EXKT ডেস্কটপ। এই যে আমরা এখন ডেস্কটপে চলে আসছি। ডেস্কটপে দেখেন ls, এই যে হিউজ ফাইল। তো ভাই এডিটরে কি করব, আমরা ভাই এডিটরে আমরা প্রথমে লিখবো যে ভাই লেখার পরে এখন কি করব, আমি একটা চাইতেছি যে যা লেখালেখি করব তা একটা ফাইলের ভিতরে যাতে সেভ হয়। তো তার জন্য আমি কি করব, তার জন্য আমি ধরেন লিখলাম যে abc.txt, আমি যা লিখবো তা কি হবে, abc.txt নামক ফাইলের ভিতরে সেভ হবে। তো তার জন্য কি করতে হবে, আগে ভাই লিখতে হবে, ভাই কমান্ডটা লিখে তারপর কি করতে হবে, তারপর যে ফাইলটার ভিতরে সেভ করতে চাচ্ছি ওই ফাইলটা লিখতে হবে। তো ওই ফাইলটা লিখলেই কি হবে, ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন আমি এন্টার করি, এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু আগে থেকেই লেখা ছিল। আর এই যে টেক্সট ফর্মটা আছে, এই টেক্সট ফর্মটার ভিতরে এই যে এখন যে বর্তমান যে ইন্টারফেসটা আছে, টেক্সট ফর্মটা কিন্তু ওপেন হয়েছে। এখন কিন্তু আপনি চাইলে কিন্তু লেখালেখি করতে পারবেন না। এই যে আমি প্রথমে চাপ দিয়ে দিছি, মানে এটাকে আমি দেখাইতেছি, আমি আপনারা এক্সপ্লেন করতেছি এখনই। এই যে আমি আবার এটা থেকে এক্সিট নিলাম। যে টেক্সট ফর্মটা যে আছে, টেক্সট ফর্মটা ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু টেক্সট ফর্মটার ভিতরে কোনো টেক্সট লেখা যায় না। এই টেক্সট ফর্মটার ভিতরে টেক্সট লিখতে গেলে আবার আরেকটা বাটন টিপ দিতে হয়।
যেই বাটনটা টিপ দেওয়ার পর থেকেই আমরা লেখা শুরু করতে পারবো। টেক্সট ফর্মটা কি আপডেট হয়েছে নাকি? মনে হয় তো টেক্সট ফর্মটা আপডেট হয়েছে। আগে তো শুধু আই বাটনটা টিপ দিলেই লেখা যেত, লেখালেখি করা যেত। এখন দেখি যে আরও আশেপাশের কিছু এই যে আশেপাশের কিছু বাটন দেখলাম যে এগুলো টিপ দিলে কিন্তু এটা ওপেন হয়ে যেতেছে, লেখালেখির ফর্মটা ওপেন হয়ে যেতেছে। তো এটা মনে হয় আপডেট করা হয়েছে। আমি লাস্ট অনেক দিন যাবতই এটা ভাই এডিটরটার কোনো কাজ করি নাই। তো আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিতেছি যে এটার ভিতরে কাজটা আসলে কিভাবে করে। তো ভাই এডিটরটা দিয়ে মেইনলি আসলে কাজ যে করার জন্য, মানে কাজ করার জন্য প্রথম পর্যায়ে ভাই এডিটর যখন ওপেন করা হবে, আমি আবার ওপেন করে দেখাই। ভাই এডিটরটা যখন ওপেন করা হবে, ওপেন করার পরে ভাই এডিটরটা ওপেন করার পরে এই যে আপাতত যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটায় কিন্তু কোনো লেখালেখি করা যায় না। এই ফরম্যাটটায় কিন্তু কোনো লেখালেখি করা যায় না। এটা লেখালেখি করার জন্য আপনার প্রথমে কি করতে হবে, আই নামক এই যে কিবোর্ডের যে আই বাটনটা আছে এই বাটনটা টিপ দিতে হবে। এই বাটনটা টিপ দিলে কি হবে, ইনসার্ট মোড ওপেন হবে। এই যে দেখেন এই যে কিন্তু ইনসার্ট মোড ওপেন হয়েছে। ইনসার্ট মোড ওপেন হইলেই আপনি কিন্তু লেখালেখি করতে পারবেন। এর আগে কিন্তু লেখালেখি করতে পারবেন না। বর্তমানে মনে হয় এই টেক্সট ফর্মটা আপডেট হয়েছে। অন্য কোনো সাথে এস এফ বা ভি এরকম কিছু টিপ লাগলেও লেখাটা ওপেন হয়ে যেতেছে, লেখালেখি ফরম্যাটটা ওপেন হয়ে যেতেছে। তো এটা সম্পর্কে আমার অনেক দিন ধরে আর কি এটা নিয়ে আর বসা হয় নাই। তো আগে যেহেতু ছিল ওল্ড ভার্সন, এটা ছিল কি যে এটা ওপেন করে কোনো যেই বাটনে আই ব্যতীত যে কোনো বাটন টিপ দেওয়াই হোক না কেন, কিবোর্ডের যেই কি প্রেস করা হোক না কেন, এই টেক্সট ফর্মের ভিতরে কোনো লেখালেখি করা যেত না। তো প্রথমে কি করতে হতো, আমাদের এই ভাই নামক এই টেক্সট এডিটরটা ওপেন করা হতো। ওপেন করার পর আই এ ক্লিক করতে হতো, আই নামক বাটনে ক্লিক করতে হতো। আই নামক বাটনে ক্লিক করলে এই যে নিচে লেখা উঠতো যে ইনসার্ট মোড ওপেন হয়েছে। তো ইনসার্ট মোড ওপেন হওয়ার পরই আমরা লেখালেখি করতে পারতাম। যে আমি লিখি আগের যে লেখাগুলো আসলে ওগুলো তো চলে গেল, মানে ওই যে এখন তো নতুন মনে হয় আপডেট হয়েছে। আপডেট হওয়ার পরে যে কোনো দেখলাম যে এস ভি, তারপর আরও কিছু কিছু বাটন দেখলাম যে এগুলো ক্লিক করার পরে ইনসার্ট মোডটা ওপেন হয়ে যেতেছে। তো আমি আবার নতুন করে টেক্সট দিই। ধরেন আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ডটাই লিখি। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তারপর আরও কিছু লিখি। ইউজার আর কি লেখা যায়, এখন আমি কিছু লেখালেখি লিখলাম এই জায়গায়। এখন এই যে লেখাটা লিখছি, এখন আমি সাধারণ চোখে কি আমি কি বুঝতে পারতেছি যে আমি কয় লাইন লেখা লিখছি? আমার কিন্তু যদি এখন জানতে চাই যে আমি এখন কয় লাইন লেখা লিখছি, আমার কিন্তু এই জায়গায় গুনতে হবে যে আমি কয় লাইন লেখা লিখছি। এনে কি ১ লাইন, ২ লাইন, ৩ লাইন, ৪ লাইন, ৫ লাইন, ৬ লাইন, ৭ লাইন, ৮ লাইন। আমার কিন্তু এখন গুইনা বুঝতে হবে যে আমি এখন এই জায়গায় ৮ লাইন লেখা লিখছি। তো এটা আমি যেহেতু যে এটা কিন্তু একটা নাম্বার সেট করারও নাই। এখানে কিন্তু কোনো নাম্বার সেট করা নাই। এটা জাস্ট কি র ফরম্যাটে আছে। তো এই নাম্বার সেট করার জন্য আমার কি করতে হবে? কিবোর্ডের যে বাম সাইডের যে উপরের যে বাটনটা আছে ইএসসি, তো ওই বাটনটাকে প্রেস করব। প্রেস করে শিফট দিয়ে ক্লোন দিব। ক্লোন দিয়ে এখন আমি লিখব সেট নাম্বার। সেট নাম্বার লিখলাম। এই যে এখন কিন্তু নাম্বার সেট হয়ে গেছে জায়গায়। এই লেখাটার শেষে কিন্তু কি হয়েছে, নাম্বার সেট হয়ে গেছে। তো এই সেট নাম্বার লেখাটার মাধ্যমে এই যে কিবোর্ডের বাম সাইডে সবার উপরে ইএসসি নামে একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করার পরে আমরা শিফট দিয়ে ক্লোন দিব। শিফট দিয়ে ক্লোন দেওয়ার পরে আমাদের কি হবে, এই জায়গায় সেট নাম্বার দিব। সেট নাম্বার দিলেই আমাদের এই নাম্বারটা সেভ হয়ে যাবে। আবার আপনি যদি চাচ্ছেন না যে না যেরকম আছে সেরকমই থাকবে, আমি নাম্বার দিব না, তো আবারও ইএসসি চাপ দিয়ে শিফট ক্লোন সেট নো নাম্বার, নো নাম্বার। এই যে নাম্বার কিন্তু আবার চলে গেছে। তো এইভাবেই আর কি আপনি টেক্সট এডিটরটাকে আপনার নিজের ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন। তো আমি আবার চাইতেছি যে না আমি নাম্বার দিয়েই রাখবো, কারণ এই নাম্বার ছাড়া দেখতে কীরকম ভালো লাগতেছে না। তো আমি আবার নাম্বার দিই। ও ক্যাট ইএসসি বাটনটা টিপ দিতে হবে। ইএসসি বাটনটা টিপ দিলাম। টিপ দিয়ে শিফট ক্লোন, ক্লোন দিয়ে এখন লিখবো যে সেট নাম্বার।
ওই যে নাম্বার সেট হয়ে গেল। এখন আমি আবার ইনসার্ট মোডে চলে আসলাম। ইনসার্ট মোডে চলে আসা এখন আমি কি করব, চাইতেছি যে আমি এই টেক্সট এডিটরের ভিতরে যে কোনো একটা লাইন কপি করব। কি করব, যে কোনো একটা লাইন কপি করব। তো কপি করার জন্য আমি ধরেন যে এই যে হ্যালো লেখাটা আছে, এই হ্যালো লেখাটা আমি এখন কপি করব। তো তার জন্য আমার কি করতে হবে, দুইবার, মানে একটা লেখা যেহেতু আমি কপি করব, দুইবার আমার ওয়াই ওয়াই দিতে হবে। হলো না, আমি ভুল করতে বলছি। এসসি দিলাম, দুইবার ওয়াই ওয়াই দিলাম। এখন আমি চাইতেছি যে এটা ক্যাটের পরে এটা চাইতেছি কি আমি পেস্ট হয়ে যাওয়ার জন্য। তো তার জন্য আমি দিব কি পি লিখবো। এই যে কিন্তু এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। আমি কি করছি, এই যে হ্যালো, যে এটা কিন্তু কপি করতে চাইছি, তার জন্য আমি গেলাম হ্যালোতে যাই আমি কি করলাম, ওই যে কিবোর্ডের যে বাম সাইডের সবার উপরের যে বাটনটা আছে ইএসসি, ওটা ক্লিক করে নিলাম আগে। ক্লিক করে নিয়ে যেহেতু আমি একবার কপি করছি হ্যালো ওয়ালটা, একবার কপি করার জন্য আমি কি লিখলাম, ডাবল ওয়াই। মনে রাখবেন ডাবল ওয়াই, একবার কপি করার জন্য ডাবল ওয়াই। এটা আমি পেস্ট করতে চাইলাম কই, আবার হ্যালোর শেষে যে 9 নাম্বার লাইনের শেষে যে পেস্ট করতে চাইলাম, তো লিখলাম পেস্ট। এই কিন্তু পেস্ট হয়ে গেছে। পি লিখলাম, পেস্ট না পি লিখলাম, পি বাটনটা ক্লিক করলাম, তার ফলে কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন আমি চাইতেছি একটা লেখা না আমার কপি করা লাগবে, কি কয়টা লেখা, হ্যালো থেকে শুরু করে হ্যালো থেকে শুরু করে আমি 5 পর্যন্ত, বা হ্যালো থেকে শুরু করে যে 2 নাম্বার লাইন থেকে শুরু করে আমি 4 নাম্বার লাইন, মানে টোটাল 3টা লাইন কপি করতে চাইতেছি, বা 4টা লাইন কপি করতে চাইতেছি, বা 5টা লাইন কপি করতে চাইতেছি। আমি কি ইউজার পর্যন্ত 2 থেকে 5 এই জায়গায় কতটা 1 2 3 4 4টা লাইন কপি করতে চাইতেছি। তো 4টা লাইন কপি করার ক্ষেত্রে আমার লিখতে হবে 4 ডাবল ওয়াই ওয়াই, মানে আপনি যতটা ফাইল মানে যতটা লাইন কপি করবেন তার জন্য লিখবেন ততটা লাইন, আর কপি করার জন্য লিখবেন কি ডাবল ওয়াই ওয়াই। তো আমি ইএসসিতে গেলাম। তো আমি এখন লিখবো যে 4 লিখবো আগে, 4 লিখে ডাবল ওয়াই ওয়াই। এই যে জায়গায় লেখা উঠছে কি 4 লাইন ইয়ান্ট, মানে কি 4 লাইন কপি হয়ে গেছে। এখন আমি 10-এর পরে গেলাম, 10-এর পরে যে আমি পেস্ট করতে চাবো কি, 10-এর পরে যে আমি চাইতেছি যে পেস্ট করব, 10-এর পরে যে আমি কি করলাম, পি ক্লিক করলাম, এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। আপনি যদি চান যে না আপনি এটার মাঝখানে পেস্ট করবেন, 6 নাম্বার লাইনের মাঝখানে পেস্ট করবেন, তাও কিন্তু করা যাবে। আবার যাই, আবার হ্যালোতে গেলাম, হ্যালোতে যা লিখলাম কি 4 ওয়াই ওয়াই, আবার লেখা উঠছে কি 4 লাইন ইয়ান্ট, মানে 4 লাইন কপি হয়ে গেছে। এখন আমি এটা চাইতেছি যে এক্স ওয়াই জেডের পরে পেস্ট হোক, এক্স ওয়াই জেডের পরে আমি যে পি চাপ দিয়ে দিলাম, এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এই যে হ্যালো অ্যাডমিন পাস্ট ইউজার, হ্যালো অ্যাডমিন পাস্ট ইউজার, এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। তারপর নেক্সট কমান্ড হচ্ছে আপনি এখন কপি করলেন, আপনি এখন চাইতেছেন যে কাট করবেন। আপনি এই টেক্সট এডিটরের ভিতরে কোনো একটা কমান্ড কাট করে আপনি কি করবেন, যে কোনো একটা জায়গায় পেস্ট করবেন। তো তার জন্য কমান্ড হচ্ছে যে ধরেন আমি এই অ্যাডমিন যে লেখাটা আছে, এই অ্যাডমিন লেখাটা আমি এখন কাট করব। তো একটা লাইন কাট করব, একটা লাইন কাট করার জন্য আমার লিখতে হবে কি ডাবল ডি। আগে কি করছি, কপি করার জন্য কি লিখছি ডাবল ওয়াই ওয়াই, এখন কাট করার জন্য লিখতে হবে ডাবল ডি। তো কাট করার জন্য আমি কি লিখলাম, ডাবল ডি লিখলাম। এই ডাবল ডি লেখার কারণে এই যে কিন্তু কাট হয়ে গেছে। কিন্তু আগে কিন্তু এই জায়গায় ছিল ইউজারের আগে ছিল অ্যাডমিন, এখন কিন্তু এই যে ডাবল ডি লেখার পরে কিন্তু এটা কাট হয়ে গেছে। কাট হয়ে যাওয়ার পর আমি এখন চাইতেছি যে এটা 9 নাম্বার লাইনের পরে আমি পেস্ট করব। 9 নাম্বার লাইনের পরে যে আমি পি লিখলাম, এই যে এখন কিন্তু এটা পেস্ট হয়ে গেছে। আচ্ছা আরও একবার দিই, আমি খেয়াল করি নাই যে এটা পেস্ট হয়েছে কি হয় নাই, আমি পেস্ট হয়েছে কি হয় নাই আমি আরেকবার দিয়ে দেখতেছি যে এটা পেস্ট হয়েছে কি না। তো 3 নাম্বার লাইনটা আমি কি করব, পেস্ট কাট করব। তো তার জন্য আমি লিখলাম হচ্ছে ইএসসি দিলাম আগে, ইএসসি দিয়া লিখলাম হলো যে ডাবল ডি, ডাবল ডি লিখলাম। ডাবল ডি লেখানোর পরে কিন্তু কাট হয়ে গেছে। কাট করার পরে আমি এখন পেস্ট করব। পেস্ট করার জন্য আমি গেলাম, যাই পি লিখলাম। পি লেখানোর পরে কিন্তু এই যে দেখেন কিন্তু পেস্ট কিন্তু হয়ে গেছে। এই যে জায়গায় কিন্তু ইউজার ছিল, ইউজারটারে কাট করে আমি কিন্তু আইসা 16 নাম্বার লাইনের শেষে বসায় দিলাম। তো এটা কিন্তু কি হয়ে গেছে, কাট হয়ে গেছে। তো এবার আমি একটা লাইন কাট করলাম, এখন আমি চাইতেছি যে মাল্টিপল লাইন, ওই যে কপির মতো, কপি যেভাবে আমি মাল্টিপল লাইন কপি করেছিলাম, কাটও সেরকম কিন্তু সেম, যে আপনি ডাবল ডি যতটা লাইন কাট করতে চান সেই লাইনটার নাম্বার লেখা, সংখ্যা লেখা ডাবল ডি লিখবেন, কাট হয়ে যাবেন। আমি চাইতেছি যে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা আছে এই লেখাগুলো কাট করব। তো তার জন্য আমি কি করব, কয়টা লাইন কাট হয়ে যেত, আমি 6 নাম্বার লাইন পর্যন্ত কাট করতে চাইতেছি। আগে লিখবো আমি 6 লেখা ডাবল ডি, এই যে লেখা কিন্তু উঠছে 6 পেয়ার্ড লাইনস।
এই যে দেখেন আগে কিন্তু 17টা নাম্বার লাইন ছিল, এখন কিন্তু 11টা লাইন হয়ে গেছে। তো আমি এখন কি করব, পেস্ট করতে চাইতেছি। এখন আমি পেস্ট করতে চাইবো হলো যে আমি পেস্ট করব অ্যাডমিনের পরে, পেস্ট করব অ্যাডমিনের পরে যে আমি পি লিখলাম, এই কিন্তু পেস্ট হয়ে গেছে, আবার কিন্তু 17টা লাইন ফিরে আসছে। তো এইভাবেই কিন্তু আপনারা মানে খেয়াল রাখবেন যে আপনি কয়টা লাইন কপি করতে চাইতেছেন। আর কপি করার জন্য কি করবেন, ডাবল ওয়াই মনে রাখবেন যে কয়টা লাইন কপি করতে চাইতেছেন সেই সংখ্যাটা লিখবেন, সংখ্যাটা লেখা ডাবল ওয়াই লিখলেই কপি হয়ে যাবে। আবার মনে রাখবেন যে মানে মুভ করার ক্ষেত্রে বা কাট করার ক্ষেত্রে আপনি কতটা লাইন কাট করতে চাইতেছেন সেই সংখ্যাটা লিখবেন, এবং কাট করার জন্য লিখবেন কি ডাবল ডি। আবার একটা লাইন যদি কাট করতে চান তাহলে কি লিখবেন, ডাবল ডি, শুধু ডাবল ডি, কোনো সংখ্যা লেখা লাগবে না, শুধু ডাবল ডি। আর একটা লাইন যদি কপি করতে চান তাহলে লিখবেন কি শুধু ডাবল সি, সি না ডাবল ওয়াই, তাহলে কিন্তু কাট হয়ে যাবে, কপিও হয়ে যাবে। তারপর হলো যে এই যে আমি তো লেখালেখি করলাম, এখন আমি লেখালেখি করার পরে আমার তো এখন এই ফাইলটা সেভ করবো। সেভ করার জন্য তার আগে আসি, আমরা আগে দেখে নেই যে আমরা যে এই যে কাট করলাম, কপি করলাম, এগুলো তো যে নোটপ্যাডটা আছে, নোটপ্যাডে কী করে আমার যদি কোনো ভুল হয়ে যায়, ভুল হওয়ার জন্য আমরা কি করি, Ctrl+Z দিই, মানে কী হয় আন্ডু হয়। ভুল হয়ে গেলে ওটা আন্ডু হয় বা ব্যাক যায়। তো Ctrl+J দিলে কিন্তু আন্ডু হয়। তো এই জায়গায় দেখি আমরা যদি ESC দিয়া আন্ডু করার জন্য একটা কমান্ড আছে, সেটা হলো ইউ লিখি, কী হয়েছে, আন্ডু হয়ে গেছে কিন্তু। এই যে 6 লাইন ফেয়ার, এই যে বিফোর এটা কিন্তু এই যে 80 সেকেন্ড আগেও কী হয়েছিল, এটা আমরা করছিলাম, কাট করে পেস্ট করছিলাম। এখন কী হয়েছে, ইউ দেওয়ার পরে কিন্তু আন্ডু হয়ে গেছে। এখন আমরা আন্ডু করছি, এখন আমরা রিডু করবো কীভাবে। তো যা দেখলাম যে না, ভুলটা যা হয়েছিল তা একটুখানি ভুল হয়েছিল, আমি কি করছি, কাট বেশি করে ফেলাইছি। এখন আমি আবার চাইতেছি রিডু কইরা ওই 2-1টা অক্ষর ঠিক কইরা বাকিটা ঠিক রাখতে। তো তার জন্য কি করব, আমরা এখন রিডু করব। তো রিডু করার জন্য আমরা কি আছে, রিডু করার জন্য আরেকটা কমান্ড আছে, সেটার জন্য আমরা লিখব কি EXE দিব, আগে EXE দিয়ে Ctrl+R, Ctrl+R দিলাম, রিডু হয়ে গেছে কিন্তু আবার কিন্তু 16 লাইন চলে আসছে, রিডু হয়ে গেছে। তো কপি করার জন্য কি ডাবল ওয়াই, যতটা লাইন কপি করতে চাইতেছেন ওই ততটা লাইন লেখা ডাবল ওয়াই। সিঙ্গেল লাইন কপি করার ক্ষেত্রে শুধু ডাবল ওয়াই। কাট করার জন্য যতটা লাইন কাট করতে চাইতেছেন ততটা লাইন লেখা ডাবল ডিডি। আর যদি সিঙ্গেল লাইন কপি করে মানে কাট মুভ করতে চান তাহলে শুধু ডাবল ডিডি। আর আন্ডু করতে চাইলে ESC লেখা ইউ, তাহলে আন্ডু হয়ে যাবে। আবার যদি রিডু করতে চান তাহলে Ctrl+R দিলে রিডু হয়ে যাবে। এখন আপনি চাইতেছেন যে সবই করলাম, আমি লেখাও শিখলাম, কপি করাও শিখলাম, কাট করাও শিখলাম, পেস্ট করাও শিখলাম। এখন আমি চাইতেছি যে সেভ করব। সেভ করার ক্ষেত্রে কি হবে, আবার ESC ক্লিক করতে হবে। ESC ক্লিক করে আমার শিফট দিতে হবে, শিফট দিয়ে ক্লোন দিতে হবে, ক্লোন দিয়ে সেভ করার জন্য লিখতে হবে ডাব্লু। সেভ তো করলাম, এখন সেভ করে বের হওয়ার জন্য লিখতে হবে কিউ, এরপর ইন্টার। এই যে কিন্তু সেভ হয়ে গেছে এবং কুইট হয়ে গেছে। কিউ দিয়ে বুঝাইছে কুইট আর ডব্লু দিয়ে বুঝাইছে সেভ। তো আমরা আবার ধরেন অনেক সময় কি হয়, আমরা একটা ফাইল সেভ করছি, সবই ঠিক আছে, এখন আমরা কি করছি, ফাইলটা ঢুইকা ধরেন আমরা রিড করার সময় কোনো কারণে কি হয়েছে, আমরা ফাইলের ভিতরে একটা ক্লিক করে গেছে, ক্লিক করে একটা অক্ষর ডিলিট হয়ে গেছে বা একটা ওয়ার্ড ডিলিট হয়ে গেছে। এখন কি করব, আমরা যখন ক্রস করব বা কোনো সময় একটা ফাইল যদি এডিট করে যদি আমরা ভুলবশত ক্রস করে দিই সেভ না করে, তখন কি হয়, একটা অ্যালার্ট দেয় যে ডু ইউ সেভ দিস ফাইল। তো সেটা আমরা সেভ যদি না করতে চাই তাহলে আমরা কি করি, ক্যান্সেল করে মানে যে না আমরা সেভ করতে চাই না, নো, অনেক সময় নো অপশন আসে, নোতে ক্লিক করে দিই, নো হয়ে যায়, আবার বা ক্লোজ বাটনে টিপ দিয়ে দিই, শেষ, ক্যান্সেল করে দিই। তো এই ক্ষেত্রেও ওই যে আমরা যদি এই ফাইলটা রিড করার সময় যদি কোনো সময় ভুল করে ফেলাই বা এডিট করতে যাই সেভ না করি, তো সেক্ষেত্রে আমরা কি করব যে একদম ডাইরেক্ট রিকারসিভলি কুইট নেওয়ার জন্য আমরা কি করব, ইএসসি লেখা শিফট ক্লোন, যে শিফট ক্লোন লেখা কি করব, কুইট লিখবো, কুইট লেখা আবার শিফট দিব, শিফট দিয়া যে কিবোর্ডের যে উপরে 1 আছে, যে F1 2 3 এই জায়গায় যে 1 দেওয়া আছে, এই 1টা ক্লিক করব, তাহলে এক্সক্লেমেটরি সাইন আসবে। এক্সক্লেমেটরি সাইনটা আসলে আমরা ক্লিক করব। এই যে এখন কিন্তু রিকারসিভলি কি হয়ে গেছে, মানে কুইট হয়ে গেছে। এই জিনিসটা এখনো বুঝেন নাই, আমি আবার বুঝাইতেছি যে ধরেন আমি ইনসার্ট মোড দিলাম, ইনসার্ট মোড দিয়া আমি ধরেন এই যে লাস্টের 2টা লাইন ডিলিট করে দিলাম,
দিলাম, ডাস্টার ডিলার লাইন ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দিয়া আমি তো যেহেতু এই ফাইলটার ভিতরে ঢুকছি, ঢুকে দেখছি কিছু, দেখে আমি কি করলাম, এখন এক্সিট নিয়ে নিব। এক্সিট নেওয়ার জন্য EXE দিলাম, EXE দিয়ে কুইট লিখবো, শিফট লিখে ক্লোন, শিফট লিখে ক্লোন দিলাম। এখন আমি কুইট দেবো। কুইট যেহেতু এই ফাইল থেকে বের হতে জানার জন্য কুইট দেওয়া হয়, ইন্টার দিব। এখন কি লেখা উঠছে, একটা এলার আসছে, ইরর আসছে যে না আপনি তো এখানে কিছু চেঞ্জ করছেন, এখন আপনার তো সেভ করতে চান, বা আপনি যদি রিকার্সিভলি বের হয়ে যেতে চান, তাহলে আপনি এই যে অ্যাড এক্সক্লেমেটরি সাইন অ্যাড করেন, অ্যাড করার পরে আপনি রিকার্সিভলি বের হয়ে যেতে পারবেন। তো এটা কিন্তু প্রথমে বুঝতে পারেন না হয়তো, বা প্রথমে আমি এই জিনিসটা দেখাই নাই, এই অ্যালার্টটা আসে নাই। তো এখন দেখেন যে আমি যদি আবার EXE লিখি, EXE লেখা শিফট ক্লোন দিলাম, শিফট ক্লোন দিলে কিউ দিয়ে কোয়াইট, আবার শিফট দিলাম 1 এক্সক্লেমেটরি সাইন, ইন্টার দিলাম। কি হলো, আমার মনে হয় অন্যটাই টিপ পড়ে গেছে, আবার দিই। EXE দিলাম, EXE দিয়া শিফট ক্লোন, ক্লোন দিয়া কিউ দিয়া কোয়াইট, আবার শিফট দিয়ে 1 দিলাম। এখন ইন্টার দিলাম, এই যে বের হয়ে গেছে। তখন আমি ইন্টার বাটন দিতে দিয়ে আমার ওই যে কমা বাটনে টিপ পড়ে গেছে, এই জন্য এই ইররটা আসছে। আমি আবার আপনাদের দেখাই। এই যে ওই যে দুটো ডিলিট করছিলাম, ইউজার নামে যে লাস্টের দুইটা যে লেখা ছিল, এই দুইটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম, আবার ডিলিট করে দিলাম। ও আচ্ছা, আগে ইনসার্টে ওপেন করে নিই। আই দিয়ে ইনসার্ট, মনে খেয়াল রাখবেন, এই জিনিসটা একটু খেয়াল রাখা কষ্টকর, মাঝে মধ্যে ভুল হয়ে যায়। ইনসার্ট বাটনে টিপ না দিয়ে আমরা উল্টাপাল্টা কিবোর্ডে টিপা শুরু করে দিই, কিন্তু পরে দিয়ে দেখি যে না আমাদের কোনো লেখা সেভ হয় নাই বা লেখা উঠতেছে না টেক্সট এডিটরে। তো আমরা আই দিয়ে নিলাম, আই দিয়ে ইনসার্ট, ইনসার্ট করে আমরা এখন এই যে লাস্টের দুইটা ডিলিট করে দিই, লাস্টের দুইটা লেখা ডিলিট করে দিলাম। ডিলিট করে এখন আমরা কি করব, রিকার্সিভলি বের হয়ে যাব না, আমরা যে ডিলিট করছি এটা আর কি ভুলবশত হয়ে গেছে, বা আর কি খেয়াল করি নাই যে ডিলিট হয়ে গেছে। তো আমরা চাইতেছি যে না এটা ডিলিট হবে না, আমরা ধরেন আন্ডু করতেও জানি না বা রিডো করতেও আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, EXE দিব, EXE দিয়া শিফট দিব, শিফট দিয়ে ক্লোন, ক্লোন দিয়ে কিউ দিয়ে কোয়াইট, এবং শিফট দিয়ে 1 দিব, মানে এক্সক্লেমেটরি সাইনটা দিব, ইন্টার দিব, এই যে রিকার্সিভলি বের হয়ে গেছে। এখন আমরা যদি আবার ওপেন করি, আবার ওপেন করে দেখি যে না এই যে ফাইলটা দুটো কিন্তু ডিলিট হয় নাই, এই ফাইল দুটো কিন্তু থেকে গেছে। তো এইভাবে আসলে বের হতে পারবেন, রিকার্সিভলি বের হতে পারবেন, কোয়াইট করতে পারবেন। তারপর আমরা আবার বের হয়ে যাই যেহেতু জায়গার আর কাজ নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম যে আমরা কিভাবে লিনাক্সে ভাই টেক্সট এডিটর ব্যবহার করে যে কোনো লেখা নোট করতে পারি, বা বিভিন্ন ধরনের ফাইলের ভিতরের যে লেখাগুলো আছে ওগুলা কিভাবে সেভ করতে পারি বা লিখতে পারি, কিভাবে এডিট করতে পারি, এগুলো সম্পর্কে দেখলাম আমরা। আর এই যে ভাই এডিটরের যে কমান্ডগুলা বা শর্টকাটগুলা, কিবোর্ড শর্টকাট বা যে কমান্ড ফর্ম শর্টকাটগুলো, এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এগুলো আপলোড করা আছে। এই যে জায়গায় আপলোড করা আছে যে ভাই এডিটর অ্যাডভান্স কমান্ড, বেসিক কমান্ড, এগুলো সব আপলোড করা আছে। তো আপনারা গিয়ে দেখে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।